সন্ধ্যাবেলায় চিনি কিনে আনতে দোকানে পাঠিয়েছিলেন দুই ভাইকে, আর তারপর থেকে এখনও পর্যন্ত ঘরে ফেরেনি বেলাকোবা অঞ্চলের মোহিতনগরের দুই ভাই। চিন্তায় মুখ শুকিয়ে গিয়েছে পরিবারের সদস্যদের। এদিকে স্থানীয়রা বলছেন ওই দুই ভাই বাসে চড়ে শিলিগুড়ির দিকে চলে গিয়েছে। বেলাকোবা অঞ্চলের মোহিতনগরের দুই ভাইয়ের একসঙ্গে বেপাত্তা হয়ে যাওয়ার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। বাবা মা বলেছিল নাকি দোকানে যাওয়ার জন্য চিনি আনতে পাঠিয়েছিল, তো চিনি আনার পর থেকে তারপরে ওরা আর খুঁজে পাওয়া যাচ্ছে আমাদেরকে। তার 3 দিন আজকে হতে 3 দিন চললো। জানা গেল মোহিতনগরের জোরদিঘি এলাকার বাসিন্দা ননীগোপাল দাসের দুই ছেলে লব এবং কুশ, যাদের বয়স 15 এবং 13 বছর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে চিনি কিনে আনতে পাঠিয়েছিলেন। তারপর থেকে আর ঘরে ফেরেনি। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরিও করা হয়েছে, তবে এখনও দুই ভাইয়ের কোনো হদিশ করতে পারছে না পুলিশ। এদিকে স্থানীয়রা বলছেন বাসে চড়ে দুই ভাই কোথাও একটা চলে গিয়েছে হয়তো। বাড়ির বড় ছেলে হৃদয় দাস তার দুই ভাই লব এবং কুশের খোঁজে সকলকে আহ্বান করেছেন। তারাপ্রসাদ হাই স্কুলে পড়ছিল কুশ, এদিকে বানিয়াপাড়া জুনিয়র হাই স্কুলে পড়ছিল লব। একসঙ্গে দুই ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তোমার ভাই হয়? আমার ভাই হয়। দুই ভাই? দুই ভাই। তোমরা কয় ভাই টোটাল? 3 ভাই। আমি বড় ভাই, মেজ ভাই আর ছোট ভাই। আচ্ছা, কি হলো সেদিন? সেদিন ভাই দুটোকে বাবা মা যেভাবে বললো, দোকানে পাঠিয়েছে খরচা আনতে। খরচা আনার পরে তো আর আসেনি বাড়িতে। তো আজকে নিয়ে 3 দিন হতে চললো। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ঘটনা এটা। তারপর থেকে আর আসেনি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, রাত্রেবেলা রাত্রি 2-3টা অবধি খোঁজাখুঁজি করা হয়েছে লাইট দিয়ে, বন্ধু বান্ধব মিলে। তারপর থেকে আর পাওয়া যায়নি। তো এইভাবেই চলছে। সেদিন গেছে চিনি আনতে গেছে, চিনি আনতে নিখোঁজও হয়ে গেছে। দুই ভাই চলে গেছে। এখনো আজ অব্দি খবর পাইনি। বাড়িতে কি বকাবকি কোনো? না, বকাবকি ধমক ধামকে কিচ্ছু দেওয়া হয় নাই। ওরা চিনির দোকানে গেছে না কোনে গেছে জানি না আমি। এই অবস্থায় যাওয়াতে আজ অব্দি এই অবস্থা আমার। পুলিশে খবর দিয়েছিলেন? পুলিশকে খবর দিয়েছি। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি। কাউকে সন্দেহ কিংবা কারণ আমি লিখিত অভিযোগ করেছেন? না, লিখিত অভিযোগ আমি বলতে করি নাই। বাবা মা বলেছিল নাকি দোকানে যাওয়ার জন্য চিনি আনতে পাঠিয়েছিল, তো চিনি আনার পর থেকে তারপরে ওরা আর খুঁজে পাওয়া যাচ্ছে আমাদেরকে। তার 3 দিন আজকে হতে 3 দিন চললো, তো ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও কিছু শুনেছেন? কোথাও দেখা গেছে কি? হ্যাঁ, আমি আজকে যেটা জানতে পারলাম, আমি যেহেতু তাইকোন্ডোর কোচ, তো আমি ময়নাগুড়ি একটু স্কুল গেমের ব্যাপারে গিয়েছিলাম ময়নাগুড়িতে। আচ্ছা। তো ওখান থেকে আমরা বাসে উঠেছিলাম। বাস থেকে আমরা মোহিতনগর আমাদের বাস স্ট্যান্ড নামার পর আমি মুখ ঘুরে যেদিকে ছিলাম আমি তো বুঝতে পারিনি। তো আমার স্টুডেন্টরা বলছে যে দুজনই বাচ্চা, যেহেতু আমি ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, তো সেই জন্য বাচ্চাগুলো ফটকে চিনতে পেরেছে। বলে স্যার এই দুটোই বাচ্চা গিয়েছিল, বাসে উঠছিল, আমরা নামলাম, ওরা উঠলো। আচ্ছা, মানে আপনারা যেই বাস থেকে নেমেছেন? হ্যাঁ, আমি আজকে ক্লাস চলাকালীন যখন জানতে পারলাম। সেটা কবে নাগাদ হলো? সেটা বৃহস্পতিবার নাগাদ 7টা থেকে 7:30টার মধ্যে বাসটা এসেছিল আমাদের মোহিতনগর বাস স্ট্যান্ডে। আচ্ছা, তো সেখান থেকে আমরা নামলাম, বাসে ওরা উঠে গেল। তো আমি লক্ষ্য করিনি, তো আমার স্টুডেন্ট লক্ষ্য করেছে স্যার এই দুজনই বাচ্চা উঠেছিল, হাফ প্যান্ট পরা ছিল। বাড়ি থেকে কোনো রকম অশান্তি কোনো শুনেছো? না, এটা সেরকম কোনো শুনিনি। কোনো রকম ঝগড়াঝাটি? না, এরকম শুনিনি। বাবা মা তো খুবই ভালো লোক, এইটুকু আমি জানি। কি চান আপনারা? না, বাচ্চারা যেখানে যাক যেন ভালো থাকুক, যেন বাইরে থেকে যেটুকু ওরা খোঁজখবর করছে যেন বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। নিউজের মাধ্যমে যদি আমরা একটু হেল্প পাই খুবই ভালো লাগবে এই জিনিসটা। আচ্ছা, আপনার নামটা আগে বলুন তো। অজয় মণ্ডল।